নমস্কার, আমার নাম দীপঙ্কর সাহা। আমি ভারতীয় জনতা যুব মোর্চার মাথাভাঙা বিধানসভার কো-কনভেনার দায়িত্ব রয়েছি এই মুহূর্তে। আজ মাথাভাঙা অঞ্চল পচাগড় অঞ্চলে তৃণমূলের অবস্থিত স্থায়ী কার্যালয়, সেই কার্যালয়ে 4 তারিখের থেকে বন্ধ ছিল। সেই কার্যালয়টা আজকে খুলেছে ওদের কোনো কর্মী গিয়ে। তারপরে সাধারণ মানুষ সেই খবরটা পাওয়ার পরে সাধারণ যারা এলাকাবাসী আছে তারা চিন্তিত ছিল যে ওখানে কিছু রয়েছে। সেই সময় সাধারণ জনগণ গিয়ে পার্টি অফিসে গিয়ে দেখলো বোম, হাত বোম এবং অসামাজিক কন্ডোম, একটা বেড, এসব ছিল ওই পার্টি অফিসে। এবং 4 তারিখে ওদের পরিকল্পনা ছিল যে যদি ওরা জয়লাভ করত, মাথাভাঙাকে এবং হিন্দু সংস্কৃতির যারা বসবাস করে তাদেরকে ধূলিসাৎ করিয়ে দেওয়ার জন্য এই বোম রাখা হয়েছিল সেই পার্টি অফিসে। পুলিশ প্রশাসনকে কারা খবর দিল বা কীভাবে? আমরা স্থানীয় বাসিন্দাদের খবরে আমরা গিয়েছিলাম সেখানে গিয়ে দেখি বোম রয়েছে। তো তৎক্ষণাৎ সবাই আমরা ভয় পেয়েছি। বোমের রাজনীতিতে আমরা সবাই ভীত সন্ত্রস্ত। সেই সময় আমরা পুলিশ প্রশাসনকে খবর দেই। সেই সময় পুলিশ প্রশাসন এসে বোমটাকে নিষ্ক্রিয় করার জন্য নিয়ে গিয়েছে এবং যেসব খারাপ জিনিস ছিল ওখানটায় সেটাও পুলিশ নিয়ে গিয়েছে। এই বিষয় নিয়ে সাধারণ মানুষের কি ভাবনা এই ব্যাপারটা হওয়ার পরে? আপনারা নিশ্চয়ই সাধারণ মানুষের সাথে কথাবার্তা শুনেছেন বা কথাও বলেছেন, তারা কি ধরনের ধারণা ব্যক্ত করেছে? সাধারণ মানুষ জানতো তৃণমূল বোম বন্দুকের রাজনীতি সবসময়ই করে, কিন্তু তারা আজ জনসম্মুখে দেখে নিল যে তাদের দলীয় কার্যালয়, যেটাকে আমরা দলীয় কার্যালয়কে নিজের ঘর হিসেবেই ভাবি, হ্যাঁ, সেই ঘরের মধ্যে বোম বন্দুক এবং অসামাজিক জিনিস, কন্ডোমের মতন জিনিস সেই ঘরের মধ্যে পাওয়া গিয়েছে। যারা নেতৃত্ব রয়েছে তারা ওখানে কি হতো অনৈতিক কাজ সেটা সবাই জানে।